জমিদারির সাথে আমার সম্পর্ক করায়ও না, টাকা পয়সার সাথে আমার সম্পর্ক করায়ও না, বাড়ি গাড়ির সাথে আমার সম্পর্ক করায়ও না, আমেরিকার সাথে আমার সম্পর্ক করায়ও না, ভারতের সাথে আমার সম্পর্ক করায়ও না, মেম্বারের সাথে আমার সম্পর্ক করায়ও না, চেয়ারম্যানের সাথে আমার সম্পর্ক করায়ও না, এমপির সাথে আমার সম্পর্ক করায়ও না। এক কথাই এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক করায়ও না। মোহাব্বত মে তেরে দর সে মুঝকো লাগা দে খোদায়া, আল্লাহু আকবার বলেন। মোহাব্বত মে তেরে দর সে মুঝকো লাগা দে খোদায়া। अरे केवलमात्र मोहब्बत में तेरे दर से मुझको लगा दे खुदाया, मोहब्बत में तेरे दर से मुझको लगा दे मदीना वाला। सुबहानाल्लाह बोले। मोहब्बत तो करते হবে কার সাথে? তাআল্লুক মাআল্লুক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে করতে হবে, আর মোহাব্বত করতে হবে মদিনা ওয়ালার সাথে। কথা ঠিক কিনা? মোহাব্বত করতে হবে মসজিদের সাথে। কথা ঠিক কিনা? মোহাব্বত করতে হবে মাদ্রাসার সাথে। কথা ঠিক কিনা? মোহাব্বত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, আর অন্য কোনো জিনিস মোহাব্বত করা যাবে না। যেই কথা আমি বলতেছিলাম, হাদাল কিতাব, পাপিষ্ঠরা গুনাহগারেরা আফসোস করে বলবে, হাদাল কিতাব, আরে ছোট বড় গুনাহ, স্মল সাইজের গুনাহ, বিগ সাইজের গুনাহ, এমন কোনো গুনাহ, এমন কোনো পাপ নেই, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। কোনো পাপী তো বাদ দেওয়া হয়নি। ছোট বড় সব পাপী তো লেখা হয়েছে। ইল্লা আহসাহা, সবগুলো সংরক্ষণ করা হবে, লেখে লেখে রাখা হবে, লেখে লেখে রাখা হবে, গুনে গুনে রাখা হবে। ওয়াজাদু আমিলু ওয়াজাদু মা আমিলু হাদিরা, আর যা আমল করছো, যা আমল আমি আপনি করব, সমস্ত আমল কাল কিয়ামতের দিন হাজির করা হবে, উপস্থিত করা হবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার প্রভু, আপনার খোদা, আমাদের আল্লাহ কারো প্রতি জুলুম করে না। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যা করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু লিখে রাখবেন। এই জন্য মরণের আগে আগে কি করতে হবে? ঈমান আর আমল ঠিক যখন করবেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। শুধু সমস্যার সমাধান করে দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে রহমত আর বরকত দেয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এটাই বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ইবাদত বন্দেগী করবে, আমার হুকুম মানবে, যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকারের সমস্যা সমাধান করে দেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেই কথা আমি বলতেছিলাম, রাসূলের কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না, তওবা করেছেন। ৫ নম্বর হলো, রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, যেই সময়ে মানুষ বাড়ি গাড়ি মোহাব্বত করার কারণে, বাড়ি গাড়ি মোহাব্বত করার কারণে মৃত্যুর কথা বলে যাবে। বর্তমান মৃত্যুর কথা বলে গেছে কিনা কথা বলেন?
মৃত্যুর কথা মানুষ স্মরণ করবে না। আর যখন মানুষ মৃত্যুর কথা ভুলে যাবে তখনই মানুষ আল্লাহ থেকে দূরে চলে যাবে। কথা ঠিক কিনা? আজকে বর্তমান মৃত্যুর কথা স্মরণ নেই, জেহেনের মধ্যে না থাকার কারণে আমরা আজকে এই যে এখানে হাজারো মানুষ আছে, যদি মৃত্যুর কথা যদি স্মরণ করত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী যদি জীবন পরিচালনা করত, তাহলে এই যে এখানে আজকে হাজার হাজার মানুষ হইতো। কথা ঠিক কিনা? যারা আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম আছে, মহব্বত আছে, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তারাই তো কোরআনের মাহফিলে বসতে পারবেন। কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কথা বলতেছেন। যারা ঈমান আমল ঠিক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সমাজের লোকেরা, হে বিশ্ববাসীরা, তোমরা যদি ঈমান আনতো, তারা যদি ঈমান আনতো এবং নেক আমল করতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিন থেকে রহমতের বরকতের দ্বার খুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। শর্ত কি? ঈমান আর আমল। আর যারা ঈমান আমল ঠিক করবে তারাই সফল কাম। সুবহানাল্লাহ বলেন। শুধু এটাই বলেন নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে, আমার হাবিবের উপর দুনিয়ায় জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আর আল্লাহর গোলামি যে করবেন, এবার আসেন আল্লাহর গোলামি যে আমরা করবো, কার নিয়মও করবেন? কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করতে হবে। অন্য কোনো তরিকায় করলে চলবে? অন্য কোনো তরিকায় ইবাদত বন্দেগী করলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 6 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, وما آتاكم الرسول فخذوه وما نهى عنه فانتهوا واتقوا الله وما آتاكم الرسول فخذوه وما نهى عنه فانتهوا واتقوا الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই অ্যাকসেপ্ট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। কথা ঠিক কিনা? রাসূল যেই পদ্ধতিতে ইবাদত বন্দেগী করে নাই, সেই পদ্ধতি ছাড়া ইবাদত বন্দেগী করলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। রাসূল যেই নিয়মে ইবাদত বন্দেগী করেছে, সেই নিয়মেই ইবাদত বন্দেগী করতে হবে। কথা ঠিক কিনা? পরে বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কি পরিমাণ ভয় করতে হবে? শুধু মাহফিলের মঞ্চে ভয় করলে চলবে না, মাহফিলের মধ্যে ভয় করতে হবে, মসজিদের মধ্যে ভয় করতে হবে, রাস্তার মধ্যে ভয় করতে হবে। মেম্বার যে আপনি মেম্বারি করলে আল্লাহকে ভয় করতে হবে। কথা ঠিক কিনা? মেম্বারি করলে আল্লাহকে ভয় করতে হবে, চেয়ারম্যানি করলে আল্লাহকে ভয় করতে হবে, এমপিগিরি করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। এমনকি সরকারও যদি হয়, তারপরেও সরকারগিরি করলেও কাকে ভয় করতে হবে? কথা বলেন। কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। হার হামেশা A to Z 24 ঘন্টা কাকে ভয় করতে হবে? কথা বলেন, কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। এটাকে বলে ভয়। শুধু মসজিদে ভয় করলেন, মাহফিলের প্যান্ডেলে ভয় করলেন, শুধু এখানে ভয় করলে চলবে না। ভয় তো সব জায়গায় করতে হবে। কাকে? যখন অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে, যখন ঈমান আর আমল এসে যাবে, ভয় এসে যাবে, তখন ওই ব্যক্তি, ওই কালেমাওয়ালা, ওই ঈমানওয়ালা কখনো আল্লাহর বিরুদ্ধে কাজ করতে পারে না। কথা ঠিক কিনা? ওই ব্যক্তি কখনো অশ্লীল বেহায়াপনা কাজ করতে পারে না। কথা ঠিক কিনা? যখন ঈমান আমল ঠিক হয়ে যাবে,
তখন দেখবেন পুরা দেশটা শান্তিতে ভরপুর। কথা ঠিক কিনা? যতদিন না পর্যন্ত ঈমান আর আমল আর রাসূলের তরিকায় আমি আপনি চলবো না, ততদিন না পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। কথা ঠিক কিনা? কেউ যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাহলে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। যখন আমি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা মতো জীবন পরিচালনা করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন সূরা নূরের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার ক্ষমতা, तमाम দুনিয়ার রাজত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতের মধ্যে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অথচ ঈমানের খবর নেই, ঈমান আমলের খবর নেই। আমরা এক গ্রুপ আছে কিনা তো ক্ষমতার লোভ আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়া তো একটা ধোঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে দুনিয়ার একটা মোহাব্বত, এটা গুনাহের একটা উৎস। কিসের উৎস? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। আরে মুমিন বান্দা কখনো দুনিয়া লোভী হতে পারে না, দুনিয়ার লোভ হতে পারে না, পদের লোভ হতে পারে। লোভ আছে যাদের ঈমান আর আমল ঠিক, তারা আল্লাহকে ভয় করবে, আখিরাতকে প্রাধান্য দেবে, আর দুনিয়াকে কি করবে? ছেড়ে দিবে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি যদি ঈমান আর আমল যদি ঠিক করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সমস্যা সমাধান করে দিয়ে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য মেহমানদারি হিসাবে রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতুল ফিরদাউসের মেহমান কে কে হতে চান? আপনারা হতে চান? আর জান্নাতের মেহমান যদি কেউ হতে চান তাহলে শর্ত কি? ঈমান আর আমল। আর যে ঈমান আর আমল, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যে আমরা ঈমান আর আমল এনেছি, আর যে আমলগুলো করব রাসূলের থিওরিতে করতে হবে। অন্য কোনো থিওরিতে আমল করলে আল্লাহ পর্যন্ত যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমাকে মানো এবং আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ বলেন। কার অনুসরণ অনুকরণ করতে হবে? আল্লাহর রাসূলের। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের যে আমল দিয়েছি ওই আমল তোমরা পরিবর্তন করিও না। কোন আমল পরিবর্তন করা যাবে? আমল পরিবর্তন করা যাবে না। রাসূলের নিয়ম অনুযায়ী আমল করতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। অন্য কোনো তরিকা মানা যাবে না। যাবে? অন্য কোনো তরিকা মানা যাবে না। অন্য কাউকে ভালোবাসা যাবে না। ভালোবাসার মডেলকে, কথা বলেন, কাকে ভালোবাসবেন? আল্লাহর রাসূলকে। অন্য কোনো কাউকে ভালোবাসা যাবে না। ফলোয়ার কার হবেন? রাসূলের। সাকিব আল হাসানকে ভালোবাসা যাবে? অনেকেই সাকিব আল হাসানের ভক্ত আছে কিনা? সাকিব আল হাসান পৃথিবীর মধ্যে অলরাউন্ডার, তার ভক্ত আছে। তারপরে বলে ম্যারাডোনার ভক্ত আছে কিনা? ম্যারাডোনার অনুসরণ অনুকরণ করা যাবে? ম্যারাডোনার অনুসরণ অনুকরণ করা যাবে না। এই পৃথিবীতে যত নেতা খেতা আছে কারো অনুসরণ অনুকরণ করা যাবে? কেবলমাত্র আমার
আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে, আর ওই নিয়মেই আল্লাহ পাক রব্বুল আলামিন চলতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি বলো, আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী তুমি বলো, আমাকে যদি কেউ পেতে চায়, আমাকে যদি কেউ পেতে চায়, তাহলে আমার হাবিবের অনুসরণ অনুকরণ করতে হবে, তাছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার হাবিবের অনুসরণ অনুকরণ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। শুধু ভালোই বাসবেন না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পাপ মাফ করে দিবে কে? আল্লাহর রাসূলকে যদি ভালোবাসেন, মোহাব্বত করেন, ভালোবাসা কাকে বলে একটু ব্যাখ্যা করি। নামাজ কালাম ইবাদত বন্দেগী না কইরা দাড়ি না রাইখা রাসূলের ভালোবাসা যাবে? কেউ যদি ভালোবাসে, তাকে ফলো করে, তার চাল চলন, তার চলাফেরা নকল করে কিনা? আল্লাহ রাসূলকে যদি আমি আপনি ভালোবাসতে চাই, তাহলে রাসূলের ফলোয়ার হতে হবে, রাসূলের ভালোবাসতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি রাখতে হবে, রাসূলের নিয়মে চলাফেরা করতে হবে। যখন রাসূলের নিয়মে আমি আপনি চলাফেরা করবো, রাসূলকে ভালোবাসবো, মোহাব্বত করবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সমস্যা সমাধান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি এটাই বলেছেন? প্রত্যেকটা কাজ রাসূলের নিয়মে করতে হবে। আর রাসূলের নিয়মও যদি আমি আপনি চলাফেরা করি, দুনিয়ার জীবনে যদি আমরা চলাফেরা করি, আল্লাহ পাক বলেন, আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান তো করে দিবই, এরই পাশাপাশি আমি তোমাদের অভাব অনটন দূর করে দেবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আমল ঠিক করবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, কেবলমাত্র মুমিন তো তারা, কেবলমাত্র ঈমানদার তো তারা, কেবলমাত্র জান্নাতি তো তারা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার পর কোনো সন্দেহ পোষণ করে না, এবং নিজের জান ও মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, মসজিদ মাদ্রাসা করার জন্য, দিন কায়েম করার জন্য, দিন জিন্দা করার জন্য যারাই চেষ্টা করে, উনিরাই হলো প্রকৃত মুমিন, উনিরাই হলো প্রকৃত মুত্তাকিন, উনিরাই হলো সালিহিন, উনিরাই হলো জান্নাতের মেহমান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঈমান কার উপরে আনতে হবে? আল্লাহর উপরে আনতে হবে। শুধু এটাই বলেন নাই, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অভিভাবক হিসাবে মানবেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনবেন, তাদের অভিভাবক স্বয়ং কে হয়ে যাবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবক হয়ে যাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অভিভাবক হয়ে যাবেন, গার্জিয়ান হয়ে যাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার মুরব্বি হয়ে যাবেন, তখন কি আমাদের কোনো ভয় আছে? কথা বলেন। আল্লাহ যখন আমার পাশে থাকবে, আল্লাহর যখন আমি হয়ে যাব, আপনি হয়ে যাবেন, তখন কোনো দুনিয়ার মানুষ আপনার লাগবে? আল্লাহ বলেন, আমি তোমার গার্জিয়ান হয়ে যাব, আর আমি তোমার যখন গার্জিয়ান হয়ে যাব,
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাত, আমি অন্ধকার থেকে তোমাকে আমি বের করে নিয়ে আসব, অন্ধকার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে আমি তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মানতে হবে কাকে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানতে হবে, অন্য কাউকে মানা যাবে না। পরে বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা আল্লাহকে মানে না। ওয়াল্লাযীনা কাফারু, কাফেরদের অভিভাবক, তাগুত মানে শয়তান। কাফেরদের অভিভাবক কে? কাফেরদের অভিভাবক হলো শয়তান। আর শয়তানের কাজটা কি সেটাও বলে দিয়েছেন। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور। শয়তানের কাজ হলো আলো থেকে বের করবেন, ভালো কাজ থেকে বের করবেন, মসজিদ থেকে বের করবেন। কয় মসজিদ দান করিস না, কয় কিনা শয়তানে বলে কিনা, কয় মসজিদে দান করিস না, মাদ্রাসায় দান করিস না। শয়তানে ধোকা দিয়ে দিয়ে কয় বিড়ি খা, গাঞ্জা খা, বেশি করে আজকেই খা, আর খাস না, আজকেই খাবি পরে আর খাস না। বিড়ি সিগারেট খাওয়ায়। শয়তানের কাজ হচ্ছে, শয়তান কি কাজ করে? মসজিদে টাকা দিয়ে কি হবে, মাদ্রাসায় টাকা দিয়ে কি হবে? কথা ঠিক কিনা? এটা কার কাজ? শয়তানের কাজ। এটা করিস না, ওটা করিস না, মানে ভুল পথে নেবে। ভুল পথে নিয়ে অন্ধকার, জুলমাতুল মানে অন্ধকার, নূর মানে আলো, আলো থেকে বের করে অন্ধকারের দিকে, অন্ধকার মানে জাহান্নাম, অন্ধকার আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে এসে জাহান্নামের মেহমান বানিয়ে দিবেন। কথা ঠিক কিনা? আর যারা জাহান্নামের মেহমান হয়ে যাবে তারা চিরস্থায়ী, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে বসবাস করবে। আপনারা কি শয়তানের অনুসরণ অনুকরণ করবেন? কার অনুসরণ অনুকরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ অনুকরণ করতে হবে। এই দুনিয়াতে গুনাহ করা যাবে না। গোলামি কার করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন গোলামি করবেন, রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবেন, তখন দেখবেন দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। কথা ঠিক কিনা? আর এই শান্তি পৃথিবীর কেউ দিতে পারবে না। মানুষ তার মন মস্তি তৈরি আইন দ্বারা পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। যেহেতু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? কথা বলেন। কার পাগল হতে হবে? রাসূলের। মদিনাওয়ালায় আমায় পাগল করেছে মওলা, মদিনাওয়ালায় আমায় পাগল করেছে। কথা ঠিক কিনা? মনে তো মানে না, মনে তো মানে না, প্রাণে তো সয় না আমার এই তোমাদের মন। চলে যেতে চাই মদিনায়, যেতে চাই কিনা? কথা বলেন। মদিনাওয়ালায় আমায় পাগল করেছে মাওলা, মদিনাওয়ালায় আমায় পাগল করেছে। কার পাগল হতে হবে? মদিনার পাগল হতে। মদিনায় কে কে যাইতে চান? দেখি হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। সকল বলে আমিন। সকলকে হজ করার তৌফিক দান করেন। সকল বলে আমিন। যেই কথা বলতেছিলাম, গোলামি আল্লাহ পাক রব্বুল আলামিনের করতে হবে। আর শয়তানের যখন অনুসরণ অনুকরণ করবেন, যখন কোন আল্লাহর বান্দা বান্দি যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহর গোলামি বাদ দিয়ে যখন শয়তান কি কাজ শুরু করে দেয়, শয়তান কি কাজ যখন শুরু করে দেয়, একটা গুনাহ করার সাথে সাথে, একটা গুনাহ করার সাথে সাথে চারটি সাক্ষী আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কয়টি সাক্ষী? কমপক্ষে চারটি সাক্ষী আমার আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন নালিশ জানাবে, সাক্ষী দিবে। কয়টি গুনার কারণে? কয়টি গুনাহ করার কারণে? কথা বলেন। একটি গুনাহ যখন আমি আপনি কর্ম করার সাথে সাথে চারটি গুনাহ আমার আপনার, চারটি সাক্ষী আমার আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। এক নম্বর সাক্ষী দিবে জমিন। এক নম্বর সাক্ষী কি? কথা বলেন। এক নম্বর সাক্ষী দেবেন জমিন। যেই জমিনে দাঁড়িয়ে গুনাহ করেছিল,
যেই জমিনে দাঁড়িয়ে গুনার কাজ করেছিল, কি পরিমাণ করেছিল, সেই জমিন কাল কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনের উপর দাঁড়িয়ে গুনাহ করেছিল, যেই জমিনের উপর দাঁড়িয়ে সুদ খেয়েছিল, যেই জমিনে দাঁড়িয়ে ঘুষ গ্রহণ করেছিল, যেই জমিনে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছিল, যেই জমিনে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, যেই জমিনে বসে এবং দাঁড়িয়ে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছিল, ওই জমিন কাল কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এক নম্বর সাক্ষী। দ্বিতীয় নম্বর সাক্ষী হলো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। দ্বিতীয় নম্বর সাক্ষী হলো সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত আমার না, এই হাত দেখতেছেন, এই হাতই আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হাত একদিন আমার আপনার শত্রু হয়ে যাবে, চুল আমার আপনার একদিন শত্রু হয়ে যাবে, চোখ একদিন আমার আপনার শত্রু হয়ে যাবে, জিহ্বা একদিন আমার আপনার শত্রু হয়ে যাবে। এই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমি বলেছিলাম প্রথমেই যে দুনিয়া কিছু না, দুনিয়া একটা অনর্থ বেকাফা। দেখেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, যে তোমার আপন বলতে কিছুই নেই একমাত্র ঈমান আর আমল ছাড়া, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমার রাসূল ছাড়া পৃথিবীর মধ্যে আপন বলতে কেউ নাই। কথা ঠিক কিনা? দেখেন আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই হাত আমার শত্রু হয়ে যাবে, চোখ আমার শত্রু হয়ে যাবে, চুল আমার শত্রু হয়ে যাবে, দাঁত আমার শত্রু হয়ে যাবে, চামড়া আমার শত্রু হয়ে যাবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ এ টু জেড, আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার শত্রু হয়ে যাবে। আমার আপনার শত্রু যখন হয়ে যাবে তখন আমরা কি বাঁচতে পারবো? কথা বলে সব বলে দিবি। তিন নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক বন্ধু, ফেরেশতাগণ আমার আপনার সাক্ষী হয়ে যাবে। ফেরেশতা আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমার আপনার জিন্দেগির মধ্যে যত গুনাহ করেছি সব গুনাহগুলি একটি আমলনামার ডায়েরি খাতার মধ্যে লিপিবদ্ধ করবেন, সব কিছু লিখে রাখবেন। এটার ব্যাখ্যা অনেক বড়। এই আমলনামার ডায়েরি খাতা কত বড় হবেন? অনেক বড় হবেন। মুফাসসিরে কিরাম তাফসীরে কিতাবে লিখেছেন আমলনামা, হারে আমলনামা, কত আমলনামা যে আমাদের হাতে দেওয়া হবে, আল্লাহু আকবার। আর যে ডায়েরি খাতা, ডায়েরির মধ্যে প্রত্যেকটা গুনাহ, একটা গুনাহ দুইটা গুনাহ যাই করেন না কেন সমস্ত গুনাহ খাতা ওই ডায়েরি খাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পাঠ করো, তোমার আমলনামা তুমি পড়ো, আর তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাও। যখন এই প্রশ্ন করা হবে তখন কি আমরা সকলেই বাঁচবো? আমাদের উপায় নাই মেরে দোস্ত বুজুর্গ। এই জন্যে মরণের আগ দিয়ে হলেও ঈমান আর আমল ঠিক করে যেতে হবে। কথা ঠিক কিনা? 4 নম্বর সাক্ষী হলো ডায়েরি খাতা, যেটা আমি বলতেছিলাম। আমাদের জীবনে যে গুনাহ করেছি একদম জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোথায় কিভাবে কি পরিমাণ গুনাহ করেছি সব কিছু লিখে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলতেছেন ওয়াবুদিয়াল কিতাব
হাজির করা হবে, উপস্থিত করা হবে। فترى المجرمين مشفقين مما فيه তখন পাপিষ্ঠরা গুনাহগারেরা ভীতু হয়ে যাবে, টেনশন করবে, ক্লান্ত অবস্থায় তাদেরকে দেখতে পাবে, তখন ক্লান্ত হয়ে যাবে, ভীতু হয়ে যাবে। ويقولون يا ويلتنا ما لي তখন পাপিষ্ঠরা গুনাহগারেরা আফসোস করে বলবে, হায় 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 আফসোস, হায় আফসোস। তখন আফসোস করবে, তখন আফসোস করে আরো কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের বুজুর্গানে কেরাম বলে থাকেন, মরণের আগে আগে মরো, মরণের আগে আগে মরো। এই কথার ব্যাখ্যা হলো, মৃত্যু আসার আগ দিয়ে তোমরা ঈমান আমল তৈরি করে কবরে এসো, নয় কিন্তু উপায় নাই, সব কিছু জবাব দিতে হবে। আরে আমি খুতবার মধ্যে যেই শেরটা পড়েছিলাম, আমার ওস্তাদ নানুপুরি বিশ্বাস শাহ জমরুদ্দিন রহমতুল্লাহ আলাই, যারা উলামায়ে কেরাম আছেন তারা চেনেন, 100 শেরের মধ্যে তার একটি শেরের মধ্যে বলেছেন, জমিদারি জমিদারি नहीं हमको जरूरत, जमींदारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया।